দেশে একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল কিবলহাটি। সেই গ্রামে ছিল একটা লোক। লোকটার নাম ছিল কানাই। কানাই খুব ভালো লোক ছিল, কিন্তু তার মনে খুব দুঃখ, কারণ তার পিঠে ছিল একটা মস্ত কুঁজ। তাই তাকে কেউ ভালোবাসতো না। কিন্তু কানাইয়ের মনটা ছিল খুব ভালো, সে সকলের উপকার করত। এরকমই একদিন সে যখন গ্রামের পথে যাচ্ছিল। ও কানাই, চললে কোথায় ঠকঠকিয়ে? বাড়ি যাচ্ছি গো রঘু কাকা, একটু দরকারি কাজ আছে। তা ভালো, তা ভালো। তা খবর শুনেছো? কি খবর? আরে বর্দি মশাইয়ের প্রাণ তো এই যায় যায় অবস্থা। আজ বোধহয় আর পার পাবে না গো। সে কি? তাহলে তো এক্ষুনি পাশের গাঁ থেকে কবির ডাকতে হয়। হ্যাঁ, তা তো হয়, কিন্তু ডাকবে কে? সবাই তো কাজে ব্যস্ত গো। তাও তো বটে, সবাই কত ব্যস্ত। ঠিক আছে, আমি না হয় কবির মশাইকে ডেকে আনছি। যাও তাহলে, তুমি যাও। তোমার তো ওই নেই কাজ তো খই ভাজ। যাও যাও, আর দেরি করে না, যাও। হ্যাঁ, যাই। এভাবেই কানাই দিনের পর দিন মুখ বুজে সবার উপকার করত। তা সত্ত্বেও কেউ তাকে একটু ভালোবাসতো না, একটু ভালো কথাও বলতো না, বরং তার পিঠের কুঁজ নিয়ে হাসি তামাশা করত আর তাকে খুব কষ্ট দিত। দেখ দেখ, পুজো কানাই বসে আছে। চল চল, ওকে একটু জ্বালাতন করি। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে হারু যে, ও কানু আছিস দেখছি। বস বস, কেমন আছিস? আরে ভালো ভালো, তুমি কেমন আছো? ভালো তো? এই আছি। তা এই অবেলায় কি ভাবছো কানাইদা? না, কি আর ভাববো। আচ্ছা কানাইদা, তোমাকে কতবার জিজ্ঞেস করবো ভেবেছি, বারবার ভুলে যায়। কি জিজ্ঞাসা করছি হারু? বল বল। আচ্ছা বলো তো, কি এমন কাজ যা আমরা পারি তুমি পারো না? বলো দেখি, বলো। তোরা পারিস, আমি পারি না। কি কাজ বলতো? ঠিক মাথায় আসছে না। এটাও পারলে না? চিত হয়ে শুতে আমরা পারি, তুমি পারো না। বেটা কুজো কানাই চিত হয়ে শুতে পারে না। হে হে। চলি গো কুঁজো কানাই, তুমি চেষ্টা করে দেখো, যদি চিত হয়ে শুতে পারো। কুজো কানাই, এ কেমন সাজারে? পারিস না চিত হতে, পিঠে তোর বোঝা রে। ভগবান, কি পাপ করেছি যে তুমি আমাকে এমন সাজা দিলে? আমাকে আমাকে কেউ ভালোবাসে না, সবাই ব্যঙ্গ করে। এভাবেই কি সারা জীবন আমাকে কষ্ট পেতে হবে? কুঁজো কানাই মনের দুঃখে এইভাবেই দিনের পর দিন পার করে যায়। তার আর কষ্টের শেষ নেই। কিন্তু তার একটা মস্ত গুণ ছিল, সে খুব ভালো ঝুড়ি বুনতে পারত। তার মতো ঝুড়ি আশপাশের 10-20টা গাঁয়ে কেউ বুনতে পারত না। সে যখন হাটে ঝুড়ি বেচতো, তখন তার সব কটা ঝুড়ি বিক্রি হয়ে যেত। অন্য কারো ঝুড়ি এত বিক্রি হতো না, তাই অন্য সব ঝুড়িওয়ালারা তাকে খুব হিংসে করত। দেখ দেখ ভাই, আজও বেটা কুজো কানাইয়ের সব কটা ঝুড়ি বিক্রি হয়ে গেল। দেখছি আমাদেরই পোড়া কপাল। সেই সকাল থেকে ঝুড়ি নিয়ে বসে আছি, একটাও লোক আসে না। এর একটা ব্যবস্থা করতে হবেই। এভাবে চললে না খেয়ে মরতে হবে। এটাকে ধরে একদিন আচ্ছা করে পিটুনি দেব। না না না, ওসবে কাজ নেই। তার চেয়ে এই হাটে ওকে আর বসতেই দেব না। ও না থাকলে লোকে আমাদের থেকেই ঝুড়ি কিনবে। কি বলিস? বাহ, এই উপায় বলেছ তো, সেই ভালো।
এটা রোজ রোজ আমাদের নাকের ডগা দিয়ে সব ঝুড়ি বেঁচে চলে যাবে, আর আমরা বসে বসে আঙুল চুষবো? এরা সহ্য হচ্ছে না ভাই, বেটাকে আর এ হাটে ঢুকতেই দেব না। এইভাবে পুজো কানাইয়ের রোজগারও প্রায় বন্ধ হতে বসলো। তাকে হাটে আর কেউ বসতে দিল না। ঝুড়ি বিক্রি করে সে যে তার পেট চালাবে সেটাও কারো সহ্য হলো না। কানাই আর কি করে, সে তার বানানো ঝুড়ি কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে অন্য অনেক দূর এক গ্রামে গেল ঝুড়ি বেচতে। গো কানাই, কোথায় চললে? একই গো, তোমার ঘাড়ে তো দেখছি ঝুড়ি ভর্তি, একটাও বিক্রি হয়নি বুঝি? কি আর বলবো দাদা, আমাকে আমাকে হাটে বসতে দিলে না, তাড়িয়ে দিলে। হ্যাঁ, তাড়িয়ে দিলে কেন গো? আমি হাটে বসলে নাকি ওদের ঝুড়ি কেউ কেনে না, তাই। ও, তা বেশ করেছে, অনেকদিন তো ঝুড়ি বেচলে, এবার তোমার ওই পিঠের পুজটা বিক্রি করার চেষ্টা করো দেখি। ওটাও তো অনেকটা উল্টানো ঝুড়ির মতোই দেখতে, কি বলো? হ্যাঁ, চলি গো, ঠিক হয়েছে, বেটা খুঁজো এবার জব্দ হয়েছে। এইভাবেই কানাই হাটের দিন অন্য গ্রামের হাটে গিয়ে ঝুড়ি বেচতে লাগলো। তবে এতে তার কষ্ট হতো খুব। পিঠে ওই মস্ত খুঁজ নিয়ে তাকে অনেকটা পথ চলতে হতো। তবুও সে সব কষ্ট সহ্য করে অন্য অন্য গ্রামেই ঝুড়ি বেচত। একদিন কানাইয়ের ঝুড়ি বেচে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে। কানাই একা একা বনের পথ দিয়ে ফিরছে। হাঁটতে হাঁটতে সে যখন খুব ক্লান্ত হয়ে গেল, সে আর চলতে পারছিল না, তখন কিছু দূরে সে একটা ভাঙা পুরো বাড়ি দেখতে পেল। লোকে বলতো নাকি ওটা ভূতেদের ডেরা, ওখানে ভূত থাকে। কিন্তু পুজো কানাই অন্ধকারে চলতে চলতে ওই বাড়িটারই কাছাকাছি এসে পড়ল। না, আর পারি না, খুব কষ্ট হচ্ছে, না আর হাঁটতেও পারবো না, এখানেই একটু বসে জিরিয়ে নি। আরে, ওটাই তো সেই ভুতুরে বাড়িটা না? হ্যাঁ, তাই তো। চলতে চলতে এখানেই এসে পড়লুম। যা হবার হবে, না হয় ভূতেই ঘাড় মটকাবে। মটকা, বেঁচে থেকেই কি বা সুখ পাচ্ছি, না বেশি ভেবেও লাভ নেই। ঘুম ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। যাক, সবাই এসে গেছে দেখছি, তাহলে এবার শুরু করা যাক। কি শুরু করবে গো কর্তা? কি আবার গান গো গান, এখন আমার মনে খুব আনন্দ হচ্ছে, আর হাত পা ছুড়ে গান গাইতে ইচ্ছে করছে। তা আনন্দটা কিসের জন্য হচ্ছে শুনি? তা তো জানি না, তবে হচ্ছে, আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, এবার শুরু করা যাক। তা ঠিক, আনন্দের কারণ পরে খুঁজলেও চলবে। তাহলে শুরু করি। 1, 2, 3, 4। নুন হ্যাঁ, বাহ, অদ্ভুত সুর তো, বেশ সুন্দর গান তো। ভূতেদেরও গান এত সুন্দর হয়? আহা, প্রাণখানা যেন জুড়িয়ে গেল। কিন্তু গানটাতে কি আর কোনো কথা নেই? ওই একই কথা গানগুলোতে তখন থেকে আওড়ে যাচ্ছে। তবে শুনতে বেশ লাগছে। হ্যাঁ, এই তো। না, মাথায় না একটা মতলব এসেছে। যদি এই নতুন কথাগুলো গানটাতে জুড়ে দিই,
কেমন হবে? হ্যাঁ, বেশ হবে। নুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, হিং হ্যায়, লসুন হ্যায়, মরিচ হ্যায়, চ্যাং ব্যাং ছুটকি হ্যায়, নুন হ্যায়, বাহ, তেল বেশ গলাটি তো গানের কথাগুলো খাসা মিলিয়েছে। চল চল দেখি তো কে এমন সুন্দর গান শোনালো, তার সাথে গিয়েই গাইবো। চল 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 চল। ভূতগুলো তো কানাইয়ের গান শুনে খুব খুশি হয়ে সবাই কানাইয়ের সামনে এসে হাজির হলো। কানাই কিন্তু তখনও চোখ বুজে এক মনে গেয়ে যাচ্ছে। ভূতগুলো ওর সাথে গান গাইতে গাইতে নাচতে লাগলো। একটা ভূত আবার কানাইয়ের পিঠের মস্ত কুঁচটায় হাত বুলিয়ে দিল, আর ওই কুঁচটা পিঠ থেকে খসে মাটিতে পড়ে গেল। আপনাদের গান শুনতে শুনতে না বড্ড ভালো লাগছিল, তাই আমিও একটু নতুন কথা জুড়ে দিয়ে গেলুম। অপরাধ নেবেন না গো। অপরাধ কিসের রে পাগল, তোর গানে আমরা খুব খুশি হয়েছি। তাই আপনাদের খুশি করতে পেরে আমিও খুশি। কিন্তু 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 করছিস কেন রে? না মানে আমি আমি সোজা হয়ে দাঁড়ালাম কিভাবে? আমি তো পুজোর ভারে সব সময় বেঁকে থাকি। তুই কুচডার তোর পিঠে নেই রে, তোর গানে খুশি হয়ে ওটা আমরা খুলে নিয়েছি। ওই দেখ দেখ দেখ। হ্যাঁ তাই তো। উহ, আমার আমার কি যে আনন্দ হচ্ছে আপনাদের সে কি বলবো। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেবো। তোর পোশাকটাও পুরনো হয়ে গেছে, এখন তুই নতুন মানুষ। আজ থেকে তুই আর কুঁজো কানাই নোস, তাই তোর পোশাকটাও আমরা বদলে দিচ্ছি। এবার তুই গ্রামে ফিরে যা, আর কেউ তোকে জ্বালাতন করবে না। পেন নাম, পেন নাম। কানাইয়ের গ্রামে তো সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারো মুখ থেকে একটা কথাও বেরোয় না। কানাই সবাইকে বলে কিভাবে ভূতেরা তার খুঁজ সারিয়ে দিয়েছে। সব শুনে গ্রামের লোকেরা আর কানাইকে নিয়ে মজা করে না, সবাই তাকে এখন খাতির করে চলে। কানাই কিন্তু একই রকম আছে, ঝুড়ি বানায় আর সবাই এর উপকার করে। কানাই আর ভূতের গল্প সবার মুখে মুখে আশপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে। এইভাবেই কেটে গেল বেশ কয়েকটা বছর। একদিন আচ্ছা বাছা, এই গ্রামে কানাই বলে কি একজন আছে, তার ঠিকানাটা একটু বলতে পারো? ওই যে ভূতে যার খুঁজ সারিয়ে দিয়েছিল, খুঁজ সারানোর মন্ত্রটা যদি একবার শিখে নিতুম, তাহলে আমার নাতি মানিকটার পুজো সারিয়ে ফেলতুম। আমি তো সেই কানাই গো বুড়িমা। ভূতেরা না আমার কুঁজ সারিয়ে দিল, তবে মন তোর তো কিছু নেই। ভূতেরা রাতে গান গাইছিল, আমি পথের ধারে শুয়ে তাদের গান শুনছিল। তারপর তাদের গানে আমি নতুন কথা জুড়ে দিলুম, ব্যাস ওরাও খুশি হয়ে আমার কুঁজ সারিয়ে দিল, নতুন জামা দিল। বুড়ি কানাইয়ের কাছে সব শুনে বাড়ি চলে যায়। তারপর সেই রাত্রে বুড়ির নাতি মানিককে সেই ভূতের বাড়ির সামনের রাস্তায় রেখে এলো। মানিকের পিঠে ছিল কানাইয়ের থেকেও বড় একটা কুঁজ, কিন্তু মানিক ছিল খুব দুষ্টু আর হিংসুটে। তার জ্বালাতনে গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। মানিক তো অন্ধকারে বসে অপেক্ষা করতে লাগলো কখন ভূতেরা গান ধরে, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতেই ভূতেরা আবার সেই গান শুরু করলো। গুরুচরণ ময়রার দোকানের কাঁচাগোল্লা হ্যায়। ছি 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 ছি, কাঁচা গোল্লা
ও তো মানুষের খাবার রে। আমারও বমি আসছে কে রে বেটা? আহা মা, এরকম বেতানা বেসুরো হেরে গোড়ায় গান যে আমাদের জলসা মাটি করলে জল তো দেখে। ও, এই তাহলে সেই বেসুরো আহাম্মকটা। হ্যাঁ হ্যাঁ, আমি সেই। এইবারে আমার পুঁজটা যদি একটু সারিয়ে দেন। মুজ সারাবি, হ্যাঁ মুজ সারাবি। এরকম চিল চিৎকার জুড়ে আমাদের আসল মাটি করে দিয়ে আবার মুজ সারাতে চাইছি। বাবা দেখাচ্ছি তোকে। মানে আমি মানে মানে ও ও এ কি আমার পুঁজটা আরো বড় হয়ে গেল। এই তোমরা এটা কি করলে? এই ভূত! যা বেটা যা, এবার ওই আরো বড় একটা কোচ নিয়ে ঘুরে বেড়া যা। লোকেদের জ্বালাতন করা আর আমাদের গান ভেস্তে দেওয়া এই শাস্তি। তার গ্রামের লোকেরা তাকে দেখে বলল, যেমন কর্ম তেমনি ফল। ঠিক হয়েছে, যেমন দুষ্টু তার তেমনি সাজা।